থ্যাংক ইউ। তুমি রাতে বাসা যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না, এত ব্যস্ততা কিসের তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল করি, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি না। তুমি কি করো, সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সব কিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। এটা কিন্তু ভালো হতো। আমি যখন হাত পা পুরো হসপিটালে অ্যাডমিট থাকতাম, তখন অন্তত প্রতিদিন তুমি আমাকে দেখতে যেতে, দেখাটা হতো। হুম, আমার বয়ে গেছে, আমি তোমাকে প্রতিদিন দেখতে যেতাম। এখন আমাকে বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? আর একটু পরে যাও, চাটাও তো এখন পর্যন্ত শেষ হলো না। না, বাসায় যে অনেক কাজ আছে। আচ্ছা, আমি চাটা শেষ করেই যাই। আপু, কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? দেখি দাও, আমি তোমার একটু হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস, তাহলে উল্টা আমাকেই বকা দিবে, যা। আপু, মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়। বলছিলাম কি ব্যাপার? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরের চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা, হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে, যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না। তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত। তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা, আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি, ও নিজে আসছে। আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলাই, কই তখন তো কোনো সমস্যা হয় না। আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়, তাই না? কি বলতে চাও তুমি? কি আবার বলতে চাই, আজকে তো তুমি সারাদিন বাড়িতেই ছিলে। তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? তুমি জানো না যে আমি রান্না করি না? বাবা থাক না, আমি রান্না করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। শুনছো শুনছো কি বললো? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয়। আর তুমি তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও। সংসারের কয়টা কাজ করো বলো? তুমি সংসারের কয়টা কাজ করো? মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? বেশি আহ্লাদ দিও না। আহ্লাদ দেওয়া কিন্তু ভালো না, পরে পস্তাতে হবে। বাবা, তুমি কেন শুধু শুধু মাকে কথা শোনাতে গেলে? আমি তো এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? আরে সবই জানি, আর ঝামেলা কি আমি সাধেই করি? দেখ না, ওরা তো সারাদিন বাড়িতেই ছিল, ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো না। অথচ দেখ, তুই অফিস থেকে কত খাটুনি খেটে বাসায় এসে আবার এই সংসারের সব কাজগুলো এক হাতে সামলাস। মারে, তোর এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারি না।
সমস্যা নেই বাবা, আমি এগুলো এনজয় করি। এটা তো আমার নিজের বাড়ি, কাজ করতে কিসের সমস্যা? আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আর অফিস করে এসে সারাদিন কি বাসায় বসে থাকবো নাকি? কাজ কাম করলে তো নিজেরই ভালো। আমি কাজ শিখছি, বের পর আমাকে সংসার করে খেতে হবে না? হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না, একেবারে বুড়ি মানুষের মতো কথা। খুব বড় হয়ে গেছিস তাই না? ঠিক আছে, কাজ কর।